শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আয়ুষ্মান কার্ড না থাকা লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে রেশন কার্ডে নাম না থাকা লোকেরাও আয়ুষ্মান কার্ড বানাতে পারিবেন। যে সকলের রেশন কার্ড নেই বা রেশন কার্ডের লিস্টে নাম নেই তারাও আয়ুষ্মান কার্ডের সুবিধা লাভ করতে পারিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আপনাদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই ভারত সরকারের তরফ থেকে নতুন করে একটি আঁচনি লঞ্চ করা হবে। ভারত সরকারের এই নতুন আঁচনির নাম হলো পৃথিবী যোজনা। এই নতুন যোজনার জন্য ভারত সরকারের তরফ থেকে 4,797 কোটি টাকা বাজেট ধার্য করা হয়েছে বলে খবর এসেছে। তবে এই নতুন যোজনার অধীনে লোকেদেরকে কি সুবিধা প্রদান করা হবে তা জানা যায়নি। এরপরের খবরটি হলো 37 নম্বর জাতীয় সড়কে শিলচর থেকে বুদ্ধনগর পর্যন্ত 20 কিলোমিটার রাস্তা 4 লানের হাইওয়েতে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। 4 লানের হাইওয়েতে রূপান্তরিত করার জন্য 957 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো 10ম শ্রেণী উত্তীর্ণ হওয়া যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে প্রকাশ করা হয়েছে 100 চাকরি। 400-র অধিক পদেতে প্রকাশ করা হয়েছে ব্যাংকের চাকরি। 10ম শ্রেণী উত্তীর্ণ হওয়া যুবক যুবতীরা আবেদন করিতে পারিবেন। আবেদন করার জন্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া .co.in পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। আবেদনের জন্য 9 জানুয়ারি পর্যন্ত অন্তিম সময়সীমা রয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দেশের সঙ্গে রাজ্যের লাখ লাখ কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে এই জানুয়ারি মাসেতেই পিএম কিষাণের 16তম কিস্তি দেওয়া হবে বলে খবর এসেছে। তার সঙ্গে যে সকল কৃষকের পিএম কিষাণের লিস্টে নাম নেই, বর্তমানে পিএম কিষাণের আবেদন প্রক্রিয়া চলিতেছে, পিএম কিষাণের জন্য আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। তো আপনারা পিএম কিষাণের 15তম কিস্তি লাভ করেছেন না কমেন্টে একটি করে জানাবেন। এরপরের খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদেরকে দেওয়া হবে 1000 টাকা করে। রেশন কার্ড থাকার প্রতিটি পরিবারে লাভ করিবে 1000 টাকা বলে খবর এসেছে। প্রতিজন রেশন কার্ডের দোকানি নগদ 1000 টাকা করে দেবে প্রতিজন রেশন কার্ড হিতাধিকারীদেরকে। পঙ্গল উৎসবের জন্য তামিলনাড়ু সরকার নিয়েছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নগদ 1000 টাকার সঙ্গে 1 কেজি চিনি এবং 1 কেজি চাল লাভ করিবে তামিলনাড়ুর রেশন কার্ড হিতাধিকারীরা বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রাজ্য সরকারের তরফ থেকে বৃহৎ ঘোষণা করা হয়েছে মাঘ বিহুর আগেই রাজ্যের লাখ লাখ লোকেদের অ্যাকাউন্টে ঢুকবে সরকারি টাকা। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে মাঘ বিহুর আগেই বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন, দিব্যাঙ্গ পেনশন এবং অরুণোদয় আঁচনির 1250 টাকা রাজ্যের লাখ লাখ লোকেদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তার সঙ্গে রাজ্যের রেশন কার্ড হিতাধিকারীদেরকে জানানো হয়েছে 10 তারিখের আগেই রেশনের চাল নিয়ে আসার জন্য। এরপরের খবরটি হলো ছোট ব্যবসায়ীদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল ছোট ব্যবসায়ীরা রয়েছেন তারা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লোন নিতে পারিবেন বলে জানানো হয়েছে। কোনো ধরনের গ্যারান্টি ছাড়া আরো 5% ইন্টারেস্টের মাধ্যমে লোন নিতে পারিবেন বলে জানানো হয়েছে। ছোট ব্যবসায়ীরা ব্যবসায় আগ বাড়িবার জন্য প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে 10 থেকে 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারিবেন বলে জানানো হয়েছে। ব্যবসায়ীরা pmswanidhi.mohua.org.in পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারে। এরপরের খবরটি হলো ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত 2000 টাকার নোট 3% লোকেদের হাতে রয়েছে। আপনাদের কাছে যদি 2000 টাকার নোট রয়েছে তাহলে ডাকঘরের মাধ্যমে আপনারা 2000 টাকার নোট জমা করিতে পারিবেন বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।